তুমি না এর আগে আমাকে অনেকবার খারাপ প্রস্তাব দিছো, কিন্তু আমি রাজি হই নাই। আজকে আমি রাজি। আজকে তুমি আমাকে যা ইচ্ছা তাই করতে পারো। বাহ, আমি তো স্বপ্ন দেখতেছি না ভাবি। কি বলে? হ্যাঁ, আমি ঠিকই বলছি। সিমটি মারে দেখি। আরে স্বপ্ন না, সত্যিই তো। আপনি আমাকে একটা সিমটি মারেন তো। আরে বাহ, সত্যিই তো। হ্যাঁ, আমি সত্যি বলতেছি। আর চলো, বেশি সময় নষ্ট না করে আমরা কাজ শুরু করি। অবশ্যই কাজ করব, কিন্তু আমার একটা শর্ত আছে। আবার কি সত্য ভাবি? আমার না 2 লক্ষ টাকা লাগবে। 2 লক্ষ টাকা? হ্যাঁ। আরে টাকা কোনো বিষয় না, টাকাও তোমাকে দেবো। আর টাকা আমার কাছেই আছে এবং আমার এই চাদরের নিচেই আছে। তাই? তাহলে হচ্ছে আমার কিন্তু 2 লক্ষ টাকাই লাগবে। আর আমি যা বলবো সেটাই শুনবো তো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, টাকা দিচ্ছি। আচ্ছা সুমন, তুমি এতগুলো টাকা কই পাইছো? মানে আমার কাছেই ছিল ভাবি। তোমার কাছেই ছিল? কিন্তু মানে জানতাম না তোমার কাছে এতগুলো টাকা আছে। আচ্ছা ভাবি, আপনার দরকার আপনি দিছে, আমার যেটা দরকার সেটা আপনি দিলি, আমাকে দিলি খুশি হবে কিন্তু। আরে এত তারা কিসের? একটু দাঁড়া। আরে ভাইয়া, অফিস থেকে আবার তাড়াতাড়ি। অফিসে তো যাই নাই, আমি তোদের সব নাটক জানলার পাশ থেকে দেখলাম। আর দেখি টাকাগুলো। দেখো টাকাগুলো ঠিক আছে না? এই যে আমার চিহ্ন করে রাখা টাকাটা। হ্যাঁ ঠিকই বলছো, এগুলো আমাদেরই টাকা। সুমন, আমি এর আগে অনেকবার শুনছি তোর ভাবির কাছে তুই নাকি কুপ্রস্তাব দিস, বাজে প্রস্তাব দিস, বাজে নজরে তাকাস। এটা কি আসলে ঠিক? আমি কোনো সময় ভাবতেও পারিনি তুই আমার ভাই হয়ে এতটা নিচে নামবি। ছোট নয় বাদই দিলাম, তুই আমার ভাই, আপন ভাই। আমাদের যা কিছু আছে, বাবা মা যা কিছু রেখে গেছে, সব তো তোর আর আমারই, তাই না? না এখানে অন্য কেউ এসে ভাগ নিবে? আর তুই ঘরের টাকা চুরি করে নিয়ে গিয়ে বাইরে গিয়ে নেশা করিস, আড্ডাবাজি করিস, মেয়েদের সাথে মিশিস। আচ্ছা এগুলো করে লাভটা পাস কি তুই? ভবিষ্যতের কোনো চিন্তা নেই তোর? আমি না সবই মানলাম, আমি টাকা চুরি করি, আমি মেয়েদের সাথে বাইরে ফুর্তি করি, কিন্তু তোমার বউই আজকে আমাকে প্রস্তাব দিছে। হ্যাঁ, আমার বই আজকে তোকে কুপ্রস্তাব দিছে, যার কারণে তুই আজকে মহা খুশি। 2 লক্ষ টাকা বের করে তার হাতে দিয়ে দিচ্ছিস। তা অবশ্য ঠিক, কিন্তু এগুলো সবই ছিল আমাদের দুজনের সাধারণ নাটক, মতো হয় না, বুঝতে পারছো? দেখো 2 লক্ষ টাকা কি টাকা না? দেখো, আমি টাকাগুলো সুকেসের মধ্যে রাখছিলাম, কিন্তু এখন পাচ্ছি না। টাকাগুলো সুকেসের মধ্যে যদি রেখে থাকো তুমি, তাহলে পাবে না কেন? টাকার কি হাত পাও গজাইছে নাকি যে টাকা হেঁটে হেঁটে চলে যাবে? দেখো, আর একটা কথা বলতেছি তোমাকে। এই কয়েকদিন যাবত দেখতেছি তোমার ভাইটার না নজরটা কিরকম যেন, বারবার আমার দিকে খারাপ নজরে তাকাচ্ছে। আমার মনে হয় তোমার ভাই মনে হয় টাকাটা নিছে। মানে তুমি আমার ভাই সম্বন্ধে এরকম ধরনের বাজে কথা কিভাবে বলো? দেখো, তুমি হয়তো মারতে একটু কষ্ট হবে, কিন্তু তোমার ভাইয়ের নজর কয়েকদিন যাবত আমি দেখতেছি খারাপ। দেখো, তোমার ভাই আমাকে যে প্রস্তাবটা দিতে চায় সেই প্রস্তাবে আমি রাজি হয়ে যাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি অফিসে চলে যাওয়ার অভিনয় করব এবং জানালার পিছন থেকে সবকিছু কিন্তু আমি দেখবো। আচ্ছা ঠিক আছে? বুঝতে পারছো? আর ভাইয়া ভুল হয়ে গেছে, আর কি মাফ করে দাও ভাই, এরকম জীবনেও আর হবে না। বুঝতে পারছো সব? ভাইয়া আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও, আর জীবনে এরকম টাকা পয়সা নেবো না। তোর বাবার কাছে মাপসা। ভাবি আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। আর আচ্ছা, জীবনেও ঠিক আছে। টাকা পয়সা চুরি করবো না, আপনি জীবনে এরকম চোখে দেখবো না। ভাবির চোখেই দেখবো, বোনের মতো। মাফ আমার করে বউ দেন। কিন্তু তোকে আমার ভাই হিসাবে দেখে না, দেওয়ার হিসাবে দেখে না, ভাই, মাফ করে দেন, নিজের নাহলে আমি- ভাই হিসাবে দেখে কিন্তু। কথাটা মাফ করে বলতে দেন না। ভাবি। আচ্ছা ঠিক আছে, তুমি নাও যে ভুল করছো